সারা রাজ্যের সাথে আউশগ্রাম 2 ব্লকের খেলা হবে দিবস পালিত হলো। এদিন গেরাই ফুটবল মাঠে খেলা হবে দিবসের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল। বেলুন ও পায়রা উড়িয়ে খেলার সূচনা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক সাদ্দাম হোসেন। ভারতীয় জাতীয় ফুটবল দলের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছেন পাপিয়া মুর্মু ও ইতিমাল। এছাড়াও উপস্থিত ছিলেন আউশগ্রাম 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই সহ 7টি অঞ্চলের অঞ্চল সভাপতি ও যুব সভাপতিরা। এদিনের সমগ্র অনুষ্ঠান আয়োজন করেন আউশগ্রাম 2 ব্লক সভাপতি আব্দুল লালন। এদিন খেলা হবে দিবস উপলক্ষে একটি প্রদর্শনী ফুটবল খেলার আয়োজন করা হয় নদিয়া জেলার কল্যাণী ফুটবল একাডেমি ও পান্ডুয়া কোচিং সেন্টার দলের মধ্যে। টানটান খেলায় শেষ মুহূর্তে 1 গোল করে জয়লাভ করে কল্যাণী ফুটবল একাডেমি। খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন কল্যাণী ফুটবল দলের অদিতি কিস্কু। শেখ আব্দুল লালন বলেন, আমাদের রাষ্ট্রপতি মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, তাই আমরা আজকে মহিলা প্রদর্শনী খেলার আয়োজন করা হয়। মহিলাদের উৎসাহিত দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। আগামী দিনে আমরা এই ধরনের খেলার আয়োজন করব। এদিন আশপাশের গ্রাম থেকে বহু ক্রীড়াপ্রেমী মানুষ হাজির হয়েছিলেন। কি নির্বাচন করলেন কেন? অবশ্যই আমাদের দেশের রাষ্ট্রপতি নারী। আমাদের যে পূর্বপুরুষ থেকে আমরা যে ধর্মিত যে বিষয়টা, আপনি যদি দেখেন যে ওখানকার অসুখকে বধ করতে কাকে লেগেছিল? মা দুর্গাকে লেগেছিল। তাই আমার দেশের রাষ্ট্রপতি মহিলা, আমার মুখ্যমন্ত্রী মহিলা, আমার জেলা সহসভাধিপতি মহিলা, আমার ব্লকের সভাপতি মহিলা, আমার 7টা অঞ্চলের প্রধান, তার মধ্যে ওখানেই 6টা প্রধান হচ্ছে মহিলা। অর্থাৎ আমরা যে দিদির প্রোগ্রেস, যে 16ই আগস্টের যে খেলা হবে যে দিবস, সেটা যে আজকে আমরা পালন করছি আউশগ্রাম বিধানসভার আউশগ্রাম 2 নম্বর ব্লকের অমরপুর অঞ্চলে গেরাই ফুটবল মাঠে। এখানে আপনি দেখুন আমার 10টা মহিলা নৃত্য আদিবাসী বুনিরা সেখানে ছিলেন। আমার এখানে মেন্টরের যে একটা টিম, সেটাও মহিলারা যে নৃত্য করে বিভিন্ন রকমের প্রদর্শনী তেনারা দেখালেন। এখানেও আপনি দেখছেন আমার দুপাশে 2টি বুনি আমার মেয়ের এই মেয়েরাও বসে রয়েছেন যে অলিম্পিকের সারা বিশ্বকে ইনারা কাঁপিয়ে প্রাইজ আনছেন। তাহলে এইটা যে আমাদের গর্ব, যে বাংলার যে গর্ব, সেইটা আমরা এখানে দেখাতে পেরেছি আজকে। খান্নান কোচিং সেন্টারের যে এখানকার ওনাদের পান্ডুয়ার এবং একটা ওই কল্যাণীর যে নদিয়ার, সেখানে 2টো মহিলা টিমের এই খেলাটা আমরা প্রদর্শনী করছি, যে মানুষকে দেখানোর জন্যে যে আমরা যেমন মা মাটি মানুষের সরকারের আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির, তিনার লক্ষ্যটা কি? জন্ম থেকে মৃত্যু, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বাসস্থান, সবটা মানুষের জন্যে। আর নারী শক্তিটাই আমাদের এখানে বড় বিরাজ করে। সেই নারীদের নিয়ে কিন্তু আমরা সর্বদাই এগিয়ে আছি। যেমন আমাদের দিদি আরও প্রোগ্রাম দিয়েছেন, আজকে খেলা হবে দিবস, কাল কিন্তু আমরা প্রতিটি অঞ্চলে আমার 7টা অঞ্চলেই ধিক্কার মিছিল আমাদের হবে। তারপরের দিনেই আমাদের ব্লকে ওই যে আমাদের রাজ্যের যে ঘটনাটা, রাম আর ওখানে বাম যেভাবে আমাদের রাজ্যকে কালিমার্দিত করছে, তার প্রতিবাদ আমরা চাই। যে ধরনের তিনারা করেছেন, এইটা দোষী অবশ্যই শাস্তি পেতে। আমার দিদিও বলছেন, এমনকি সেনাপতি অভিষেক ব্যানার্জি বলছেন যে এই ধরনের কাজ মানুষকে ইনকাউন্টার করে মেরে দেওয়া উচিত, যে এই ধরনের নাচ্যজনক বিষয়টা তিনারা করেছেন। তাই আমরা সেইটাই দেখাতে চাই যে আমাদের ওই যে রাজ্য দেশের সেরা, আমার জেলা বর্ধমান জেলা রাজ্যের সেরা, আমরাও চাই বর্ধমান জেলাতে এই আউশগ্রাম বিধানসভা আউশগ্রাম 2 নম্বর ব্লক সেটাও সেরা হোক। কারণ এইটা জঙ্গলমহল, আর জঙ্গল হাসছে, পাহাড় হাসছে কার জন্যে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, তিনার জন্যে। তাই এই জঙ্গলমহলে আমরা এই নারী শক্তিটা আজকে এখানে দেখাতে চাচ্ছি। এই খেলা দিবসে আপনি যে মহিলাকে নিয়ে করলেন এই টিমগুলো, তাতে করে কেমন সাড়া পাচ্ছেন এলাকায়? অবশ্যই দারুণভাবে সারা। আপনারা দেখুন গোটা ফুটবল মাঠের মানুষের আলোড়নটা, এত কাজের মাঝে, এত বর্ষার এতেও প্রচণ্ড আজকে বৃষ্টি হয়েছে, তার মধ্যেও কিন্তু মানুষের আগমনটা এই দিদি এবং সেনাপতির অভিষেক ব্যানার্জির যে লক্ষ্য সেটা আছে। আজকে আমার এই 2 মামুনি এখানে যে এসেছে আমাদের মঞ্চে, তার জন্য ইনাদিকে আমার ব্লক এবং বিধানসভা থেকে ধন্যবাদ জানাবো। আমার মেন্টর এসেছিল, রাজ্য স্তরের নেতারা এসেছিলেন, আমার 7টা অঞ্চলের সমস্ত প্রধান উপপ্রধান, আমার অঞ্চল সভাপতি, আমাদের এই যে সরকারির যে খেলা, সরকারের প্রকল্পের সমস্ত কিছু যে সরকারি আধিকারিকরাও সেখানে এসে হাজির হয়ে সমস্ত সকল মিলে আমার মহিলা শক্তি যেটা
সংঘ মহাসংঘ তিনারাও এসে আজকে কিন্তু এই খেলা উদযাপিত করে যাচ্ছে। আপনার নামও পরিচয়? আমার নাম শেখ আব্দুল লালন, আউসগ্রাম 2 নম্বর ব্লকের সমাজসেবক এবং টিএমসি পার্টির প্রেসিডেন্ট হিসাবে আছি। অবশ্যই বিরোধীদের কথা তারা তো বলবেন। আজ দেখুন বিজেপির হাতরাস দেখুন, মণিপুর দেখুন কি হচ্ছে। আমরা তো বরং আমার দিদি এমনকি করজোরে করছেন যে সমস্ত পরিষেবাটা দিন, ডাক্তারদের বলছেন একজন যেটা চলে গেছে সেটা ফিরবে না, তার দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে, কিন্তু সে অ্যারেস্টও হয়েছে। তাই বলে এই আরও সাধারণ মানুষ কষ্ট পাক, এইটাই বাংলার এই কৃষ্টি নয়। বাংলার কৃষ্টি মানুষের জন্যে, দিদির যে লক্ষ্য মানুষের সুখে দুঃখে বিপদ আপদ পাশে থাকা। খেলা হবে দিবস উপলক্ষে আউটডোরে গ্রামের মাটিতে এলেন এবং আজকে এখানে সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে মহিলা ফুটবল ম্যাচ হচ্ছে। বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, একটা কথা বলবো যে আমাদের ক্রীড়া চেতনার উন্মেষ ঘটানোর একটা প্রয়াস আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নিয়েছে এই খেলা দিবসকে সামনে রেখে। কারণ ফুটবল ছিল বাঙালির প্রেরণা, স্বাধীনতা আন্দোলনের একীকরণের প্রতীক। তা তখন আমাদের একটাই মাত্র লক্ষ্য ছিল বাঙালিদের ইংরেজকে দেশ থেকে তাড়ানো। তাই তাড়াবো বলি তো তাড়ানো যায় না, তার জন্য চাই যে অর্থবল, প্রস্তুতি চাই। তাই তাদেরকে না হারিয়ে শিক্ষায় হারাও, দীক্ষায় হারাও, খেলাধুলা হারাও, সেই হিসেবেই তৈরি হয়েছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল মোহনবাগান, এরকম বিভিন্ন ধরনের ক্লাব। তো আস্তে আস্তে সেই খেলা প্রসার লাভ করে এবং আমাদের সরকার আসার আগে এই খেলাটা আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে গিয়েছিল। আমাদের সরকার আসার পর বিভিন্নভাবে কি খেলাধুলায়, কি সংস্কৃতিতে, কি উন্নয়নে আস্তে আস্তে এগিয়ে গেছে এবং সেই খেলার প্রসার খেলাকে আরও প্রসারিত করার জন্য এই খেলা দিবস আমাদের প্রত্যেকটা পশ্চিমবাংলার প্রতিটা ব্লকে হচ্ছে। এই ব্লকে আমাদের ব্লকের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আধিকারিকদের নিয়ে আমাদের এখানে যে খেলা দিবস অনুষ্ঠান হচ্ছে, দুটি মহিলা টিমকে নিয়ে। একটি এসেছে নদিয়া থেকে আর একটি এসেছে আমাদের হুগলির পান্ডুয়া থেকে। এই দুটো খেলা শুরু হয়েছে। এক কথায় আমরা যেটা বলবো সেটা হচ্ছে ক্রীড়া চেতনার উন্মেষ ঘটানোর একটা প্রয়াস। আমাদের সঙ্গে আমাদের অলিম্পিকে খেলেছে দুটি, আমাদের এসছে মেয়েদের দুটি খেলোয়াড় এসেছে এবং দর্শক সমাগম অনেক বেশি, অনেক অতিথিও রয়েছে। খুব সুন্দর পরিবেশে সুন্দরভাবে আমাদের এখানে খেলা অনুষ্ঠিত হচ্ছে, মানুষজন খুব আগ্রহ নিয়ে দেখছে। আমি মোহাম্মদ ইসমাইল, আমি পূর্ব বর্ধমান জেলা পরিষদের হচ্ছি মেন্টর। এই খেলা দিবস উপলক্ষে কোথায় এসেছিলেন? আজকে এসেছি আউসগ্রাম 2 নম্বর ব্লকের এই গ্রামে এসেছি। কি বার্তা দিচ্ছেন? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা। আজকে এই গ্রামে মহিলাদের দুটি টিমকে নিয়ে যে খেলা হচ্ছে, এটা কিন্তু একটি নারী শক্তির উন্নয়নের দিকে বা নারী শক্তির একটা একতার বার্তা, খেলাধুলার প্রতি যে নারী শক্তির আগ্রহ আছে তার একটা বার্তা। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক বছর এই 16ই আগস্ট দিনটিকে খেলা হবে দিবস হিসেবে তিনি ঘোষণা করেছেন। বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে খেলা হবে দিবস পালন হচ্ছে, কিন্তু প্রধান আকর্ষণ হচ্ছে এই আউসগ্রাম 2 নম্বর ব্লকে আমাদের প্রিয় সভাপতি লালনদা এই অর্গানাইজ করেছে যে মহিলাদের টিমের মধ্যে মহিলাদের আজকে সেভাবে আমরা গ্রামগঞ্জে খেলতে দেখি না, কিন্তু এই যে খেলার ব্যাপারে তিনি উৎসাহিত করছেন এবং এই উৎসাহ যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মহিলারা যাতে আরও বেশি পরিমাণে খেলাধুলার প্রতি উৎসাহিত হয়, তার জন্য এই অনুষ্ঠানটি বা এই খেলা দিবস পালন করা হচ্ছে। খেলা দিবসের দিনে দেখছি আপনারা এই খেলা দিবসটা পালন করেন, বাকি দিনগুলো দেখছি উচ্চ থাকে, সে ব্যাপারে কী বলবেন? প্রত্যেক দিনই আমরা নিয়মিত মাঠের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি, কিন্তু প্রতীকী তো একটা দিনের প্রয়োজন। এই প্রতীকী দিন হিসাবেই খেলা হবে দিবস একটা দিন, কিন্তু যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তারা প্রতিদিনই মাঠে যাতায়াত করে। কিন্তু এটা সত্যি যে গ্রামগঞ্জের বিভিন্ন প্রান্তে মাঠে খেলাধুলোর যে প্লেয়ারের সংখ্যা, সেই সংখ্যাটা অনেকটা কমেছে। এটা কিন্তু আমাদের একটা চিন্তার বিষয় যে অনেকে আজকে খেলাধুলো বাদ দিয়ে যে মোবাইল নিয়ে পড়ে আছে, তাদেরকেও আমরা বলবো যে মোবাইল ছেড়ে মাঠে বেরোন, খেলাধুলো করুন, শরীরচর্চা করুন। আর খেলাধুলো হচ্ছে শিক্ষার একটা অঙ্গ। খেলাধুলো যত করবেন শরীরচর্চার মাধ্যমে আপনি পরবর্তীকালে নিজে শক্তিশালী হবেন এবং শারীরিক গঠন তার উন্নত হবে। রাজ্যের বিরোধী দলরা আরজি কল নিয়ে বিশাল প্রতিবাদ এবং বিশাল নিন্দা ঝাড়ু দিচ্ছে, কি বলবেন? দেখুন, এই বিষয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্টেপ নিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে মহিলা ধর্ষিত হয়েছে সেই মহিলা জাস্টিস পাক, বিচার পাক। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনেই ঘোষণা করেছেন যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে যে কোর্টে দ্রুত বিচার হয়, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ষণ করুক বা যারা ধর্ষণের সঙ্গে যুক্ত তাদের প্রকাশ্যে গুলি করার পর্যন্ত নিদান দিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বিচারের পক্ষে আছেন। আর একদল মানুষজন যারা এই একটা সেন্সিটিভ ইস্যুকে বিভ্রান্ত করে রাজনীতিকরণের চেষ্টা করছেন, এসএফআই থেকে ডিওয়াইএফআই, তারা একটা ভিন্ন দিকে মন নিয়ে রাজনীতিকরণের মাধ্যমে তারা বাংলাদেশের সেই থেকে উৎসাহিত হয়ে তারা এই ধরনের একটা দেশের মধ্যে এবং রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা করার তারা চেষ্টা করছে, এছাড়া আর কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সেই নেত্রী সবসময় হচ্ছে যিনি ভিকটিম তার সঙ্গে তিনি আছেন। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক। এই মহিলা পরিচালিত ফুটবল এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমাদের আজকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের আজকের দিনটিকে খেলা হবে দিবস বলে পালন করতে বলেছেন প্রতিটি ব্লকে ব্লকে, এবং আমরা সেই অনুযায়ী প্রতিটা ব্লকের ন্যায় আমাদের ব্লকে হচ্ছে, এখানে পালিত হচ্ছে যে খেলা হবে দিবস। এবং সেখানে আমরা আমাদের দেবীপক্ষ সূচনা হতে আর মাত্র 49 দিন বাকি, তো আমরা সেইটাকে লক্ষ্য রেখে মাথায় রেখে আমরা এই জিনিসটাকে ভাবনা চিন্তার মধ্যে এনেছিলাম যে মহিলা ফুটবল টিম এবং মহিলা রেফারি দ্বারা পরিচালিত হোক খেলাটা, এবং সেই খেলাটাতে মহিলারা আরও উদ্বুদ্ধ হোক যে খেলাধুলো এবং সমস্ত কিছু তারা আরও বেশি করে পার্টিসিপেট করুক। যেমন আমরা মানু ভাকেরকে দেখলাম, যিনি অলিম্পিক্সে আমাদের দেশের জন্য ব্রোঞ্জ নিয়ে আসলেন, এবং বিভিন্ন মহিলারা যে আজকের দিনে উঠে আসছে এবং তারা সমাজে খেলাধুলো, পড়াশোনা থেকে শুরু করে সমস্ত জায়গাতে যে অগ্রগতি জায়গাতে এগিয়ে আসছে, এইগুলোর জন্যই কিন্তু আমরা আজকে পুরো মহিলা ফুটবল। বিরোধীরা বলছে মহিলারা অসুরক্ষিত পশ্চিমবঙ্গে, কী বলবেন? দেখুন, বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা, তারা সবসময়ই বিরোধিতা করবে। দেখুন, বিরোধীদের মধ্যেও দেখবেন অনেক মহিলা নেত্রী আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন, তাহলে মহিলারা অসুরক্ষিত এই কথাটা ভুল। সব জায়গাতেই ঘটনা অপ্রীতিকর কোনো জায়গাতে ঘটে, এবং যে জায়গাতে রিসার্চে আমরা দেখেছি যে কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া, সেই জায়গা থেকে যে ঘটনাটার জন্য আজকে তারা বলছে বা বিভিন্নভাবে কলুষিত করার চেষ্টা করছে, সেটা তো সত্যি অপ্রীতিকর ঘটনা। কিন্তু তার সাথে আজকে দেখুন, আমাদের গ্রাম জঙ্গলের মাঝে এমন একটা জায়গা, সেই জঙ্গলে আজকে খেলতে এসছে একটা পান্ডুয়া থেকে টিম এসছে, একটা নদিয়া থেকে টিম এসছে, এবং এখানে মহিলা রেফারিরা এসছেন, এবং বিভিন্ন আপনারা খেলার মাঠে দর্শকদের দেখতে পাবেন প্রচুর পরিমাণে মহিলা দর্শক যারা কিন্তু এই মাঠে খেলাটাকে উপভোগ করতে এসছে। তাহলে আজকে মহিলারা যে এত সংখ্যক জমায়েত করেছে এই মাঠে এসে, এবং যারা খেলছে তারাও মহিলা, দর্শকও মহিলা, পরিচালনা করছে তারাও মহিলা, এবং মঞ্চের মধ্যেও দেখবেন আমাদের অনেক মহিলা নেত্রীরা উপস্থিত ছিল। তাহলে মহিলারা অসুরক্ষিত নয়, এই কথাটা ভুল ব্যাখ্যা হচ্ছে। আপনি যুবদের আইকন, এটা আজগাম ওয়ান কি গোটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আপনি যুবদের আইকন, কিন্তু কিছু সংখ্যক যুবক 14 তারিখ রাস্তায় ছিল, তাদের উদ্দেশ্যে কী বলবেন? দেখুন, যুবদের আইকন এটা ঠিক নয়। আমিও যুবর একজন নেতৃত্বের মধ্যে পড়ছি, এবং তারা আমাকে ভালোবাসে, যাই হোক আর কি, আমাকে শ্রদ্ধা করে, এবং আমার কথা শুনে চলে তারা। তো সেই জায়গা থেকে একটা জিনিসই বলতে পারি, বর্ধমান জেলাতে কেন, সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যতেই মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যুবরা মাঠে নামছি। যে আরজি করে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা অত্যন্ত অপ্রীতিকর ঘটনা। এই ঘটনাকে কোনো দিনই আমরা সমর্থন করি না। আমরা শুধুমাত্র যুব সমাজ নয়, আমরা যুব, ছাত্র, মহিলা থেকে শুরু করে যারাই আমাদের দলের নেতৃত্বের মধ্যে আছে, কেউই কোনোভাবে এই ঘটনাটাকে আমরা সমর্থন করি না। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি তো ডাইরেক্ট নিদান দিয়েছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, এর দোষীদের এনকাউন্টার করে মেরে দেওয়া হোক। আমাদের মমতা ব্যানার্জি বলেছেন যে সিবিআই কেসটা তদন্ত করুক, কিন্তু আমরা চাই দোষীদের যাতে মৃত্যুদণ্ড সাজা হয়। তাহলে আমরাই তো এই জিনিসটাকে তুলছি, আমরাও চাইছি যে যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাক, এবং তাদের শাস্তির জন্য যা করণীয় আমরা অবশ্যই আগামী দিনে, আমাদের আগামী কর্মসূচি যেটা থাকছে কালকে এবং পরশু দিনকে, আমরা ব্লকে ব্লকে এবং প্রতিটা জায়গাতে আমরা মিটিং করব, মিছিল করব, আমরা অবস্থান বিক্ষোভ করব যে আমরা এর যারা দোষী তাদের আমরা শাস্তি চাই। আমার নাম শেখ আফজল রহমান, আমি বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের একজন সদস্য।
আউশগ্রাম থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।